নবীর দরবারে যাইয়া বিলাল দাঁড়াইছে আমার নবী ডাক দিয়া কয় তোমারে মরুভূমি চরার ভিতর দেখলাম কান্দো আজকে আমি নবীর দরবারে কারণটা কি বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিলাল এই মুহূর্তে কালেমা পড়তে আইছি আল্লাহু আকবার কোন আমার নবী যখন বিলাল রে কালেমা পড়ায়া দেয় বিলালে কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মুনিব আমারে যেই ঘরের ভিতর থাকতে দেয় ওই ঘরের ভিতর তো উট দুম্বাগুলো থাকে ইয়া রাসূলুল্লাহ নবী গো উট গরু দুম্বাগুলো ওই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করে নষ্ট করে পালাই গো নবী ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির কেমনে করব ওই ঘরের ভিতর আমি কেমনে আল্লাহকে স্মরণ করব আশিকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই জিকার বলে কল্লাই আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা লম্বা একটা ঘটনা রে ভাই কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায় বিলালের মা এইবার মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে আর কয় মুনিবি গো ও মুনিব আমার শরীরটাও বেশি ভালো না আমার সন্তানটার রাইখা বুঝে আমারও বিদায় হইতে হইব ও মুনিবি গো ও মুনিব আমার জাদুর বাবা নাই আমি জনম দুখুনি মা ছিলাম আমিও বুঝি বাজব না ও মুনিব আমার জাদুটারে যদি রাইখে আমি মইরা যাই আপনি আমার জাদুটারে কষ্ট দিয়েন না আমার জাদুটা যদি কষ্ট পায় আমি জনম দুখুনি মা কবরে সইতে পারবো না আল্লাহু আকবার কর আর কারে ডাকিব মাগো মা বলিয়া পাইছে জামাইছে রে গেল সনমেলা গিয়া আর কারে ডাকিব চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার বিলালের মা যখন মইরা যাই রে এইবার মুনিবে যায়া বিলালে রে কই বিলালে রে তোর মা নাই তোর বাবাও নাই এই জগতে তোর আপন বলতে আর কেউ হই নাই ও বিলাল আর দেরি করা যাইব না এখন থেকে কাজী ফাঁকি দিলে কিন্তু তোমার আর ঠিক রাখবো না তোমার গায়ে কিন্তু হাত তুলবো এই বইলা বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে উটের ঘরে দুম্বার ঘরে রাইখা দেয় বিলাল রে একটা ভালো রুমের ভিতর রাখতে পারে না সারাটা দিন বিলাল যখন মরুভূমির ভিতর যাইয়া গরু চড়াই রে ভাই এই দুম্বাগুলো নিয়ে ছাগলগুলো নিয়ে বিলাল কান্দে রে ভাই পেটের ক্ষুধা সইতে পারে না আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না ওই রাস্তার মধ্য দিয়ে আবার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে আল্লাহু আকবার কোন আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা আসে রে আমার নবীর সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি এই রোদের মধ্য দিয়ে হাইটা হাইটা গলাটা এমন ভাবে শুকায়া গেছে নবী গো ও নবী এক বস্ক পানি দিয়ে বুঝি গলা ভিজাইতে পারবো না এর চাইতে আরো বেশি পানির দরকার আল্লাহু আকবার কোন হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সায়ানে মান হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সায়ানে মান সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান চিকার মেরে কল্লাই আল্লাহু আকবার এই বেলাল আজান দিব এই বেলাল আজান দিলে আমার নবী ইমামতি করব নামাজ কয় ওয়াক্ত আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা আর তুমি কি নামাজ পড়ো ফজরের নামাজ পড়ে সুদের টাকা তুলবে যাও বাড়ি বাড়ি আছে না নাই এই এমনও নামাজিওয়ালা আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না মাথার টুপি মাথায় দিয়ে যায় কোদালে একটা হাতে নিয়ে ক্ষেতের আল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে যায় রাগ করতেছেন বাস্তব বহুত শোনেন একটু কথাগুলো শুনে যান আমার কথাগুলো কিতাবের ভিতরে আছে এক বিগত জমিন যদি কেউ এই যে এক বিগত এই যে এটা কয় কথা বুঝতেছেন আর একটা মানুষের মাপ এই যে এখান থেকে শুনেন এই যে 1 2 3 4 আর এদিকেও 4 একটা মানুষ আপনার বাড়িতে যা ট্রাই করেন এই হাতের এই 4টা পট এরকম ভাবে 4 এই মোড়ে 4 তাহলে 8 অর্থাৎ এদিকেও আপনি মাপবেন 8 হবে আবার পায়ের থেকে মাথা পর্যন্ত মাপবেন ওখানেও 8 হবে আল্লাহ এই সিস্টেম করে প্রত্যেকটা মানুষের হাত অনুযায়ী প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছে যেরকম সুবহানাল্লাহ এই এক বিগত যদি কেউ কারো জমি এখন আলসাটি হোক জোরি করে হোক যেভাবে হোক যদি দখল করে খান কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন তার গলায় বেরি রূপে পরায় দিবে তুমি হজে গেছাও মোটামুটি হজ করে আইসাও ফিরে একটা মাথা দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে খাও মুরগিগুলো সব সাফ করে হারাইতে চাও তুমি মনে করতেছো আমরা সার দিব তুমি হজে গেছাও ভালো কথা মুরগি খাও ভালো কথা কিন্তু হজে যাওয়ার আগ দিয়া তোমার 2টা ছেলে আছে 3টা মেয়ে আছে 3টা মেয়ের সম্পত্তি বুঝা না দিয়া তুমি ছেলেদের নামে লিখে দিয়া তুমি কোন গেলে হজে যাও হজ করে এসে বিড়ে মাথায় দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি খাও আর বেটা বিটিরে বুঝায় আগে আমাকে হজ করা লিখা আজ 2 বছর আগে যদি হজ করাইতি তাহলে সারা গ্রামের মুরগি ছায়া সাফ করে নিতাম আছে না নাই আর নতুন নতুন হইছে হাজি বাস্তবকে করছে রাজি এই কথাটি কেউ বিতাতে পাই সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই গুলি করে মারতে হইব মাওলানাদের ক্ষমতাই দিবার চাই চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার কি কষ্ট পেতেছেন হুজুরদের দাম আছে না নাই মোল্লাদের দাম আছে না নাই সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লার সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না বসেন বসেন দেখছেন মানুষ আস্তে আস্তে ভালোই আসলো আমি তো কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আবার এই প্যান্ডেলে আসবো আমি মনে করছি উঠে এই মনোজাত করে দিয়ে যাওয়া লাগবো কারণ রুহুল আমিন সিদ্দিকী এমন ভাবে ওয়াজ করছে মনে হয় সব শেষ করে লাগছে তো তারপরেও যেহেতু আসছে আমার মন বলে এরা নবীর পাগল কতক্ষণ ঠিক কিনা এরা বলি আল্লাহর পাগল কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করে সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার মাঝে
ওয়াজগুলো আবার ক্লিয়ার করতে হইব। এইবার বিলাল যে রাস্তায় চোখের পানি পালায়া কান্দে রে, আমার রামপুরা শিয়াল যাবে মসজিদের বাবা আজ রাগো, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আমার নবী বিলালের কণ্ঠের কান্নার আওয়াজে পায়া ডাক দিয়া কয়, এই সাহাবীরা রে, ও সাহাবীরা। কান্নার আওয়াজ পাই, দেখো তো তালাশ করে। এবার ঘুরে ঘুরে দেখে মরুভূমি এক জায়গায় বালির একটা টিবা আছে, ওই বালির টিবার পাশেই হযরতে বিলাল চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আল্লাহু আকবার। মারাইছি বাবু হারাইছি, মারাইছি বাবু হারাইছি, হারাইছি দূরের ভাই, আপন বলতে আমার কেহ নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। বিলালের এমন কোনো লোক নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। সেই মায়া মাই ভালোবাসে, সেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যায়া কয়, বাবা রে চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? হযরতে বিলাল আমার নবীর দিকে তাকাইয়া এত মজা লাগেছে রে ভাই। বিলাল কয়, আমার পেটে যত ক্ষুধা ছিল ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধার কথা আমি ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কয়, এই জমিনের মধ্যে মানুষ এত সুন্দর হয়, নবীরে যদি না দেখতাম আমি বুঝতাম না এত সুন্দর চেহারা। আমার নবী কয়, তোমার নাম কি? এইবার আমার নবী জিগায়, তোমার এখান থেকে একটা ছাগলের দুধ দিতে পারবানি? আমার একটা সাহাবী এমন ভাবে গলাটা শুকাইছে, একটু দুধ হলে গলাটা ভিজাবে। এইবার বিলালে কান্দে আর কয়, নবী গো। তখনও কিন্তু বিলাল কালেমা পড়ে নাই, ভালো করে শুনে নেন। বিলালে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার কাছে ছাগল চান, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক হইল আমার মুনিব। এইবার আমার নবী কয়, তোমার মুনিব মালিক ঠিক আছে, একটা ছাগলের একটু দুধ দিতে পারবানি? বলে, হুজুর আপনি ছাগলের দুধ চান, আমি আপনাকে দেব। কেমনে দেব? একটা ছাগলও দুধ দেয় না। আমার নবী ডাক দিয়ে কয়, বাবা একটা ছাগল তুমি দইরা নিয়ে আসবা। আমি নবী দেখতে যাই, ছাগলে দুধ দেয়নি। আমার রহমাতাল লিল আলামিন নবী ছাগলের পিঠের উপর যখন হাতটা বুলাইয়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী হাত বুলাইছে, তাড়াতাড়ি এই ছাগলের মধ্য থেকে আমি আল্লাহ দুধ দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ছাগলের জীবনে একবার দুধ দেয় নাই, এমন ছাগল যখন দুধ দিছে রে ভাই, এই দৃশ্য দেখে বিলাল পাগল হয়ে যায়। আমার নবী এইবার দুধটা সাহাবীদেরকে খাওয়াইয়া বিলালের দিল হাতে তুইলা বোতল ধরে, বিলাল যাও তুমি নিজেও খাইবা, তোমার মুনিবরেও দিবা। বিলাল এইবার মুনিবের কাছে যায়, কয়, মুনিবি গো, ও মুনিব, জীবনে মানুষে দেখেছি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবীর নাম যখন বিলাল নেয় আমার নবীর প্রতি বিলালের মহব্বত শুরু হয়ে যায় রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই বন্ধুর কাছে যায় বিলাল কান্দে আর কয়, বন্ধু রে এই জমিনের মধ্যে মানুষ দেখছি, কিন্তু আমি এমন একটা মানুষ পাইলাম রে বন্ধু, ওই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। বন্ধু ডাকে দিয়া কয়, বিলাল রে ওই মানুষের দরবারে আমি যাইয়া কালেমা পড়ছি রে ও বন্ধু, আমার মতো শান্তি আর কেউই পাইতে পারে না, চল যাই ওই মানুষটার দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবারে বিলাল রে যখন নেওয়া ভাই রে ভাই, আমার নবী ওয়াজি করে বসেটি দে, আর বিলাল দূর থেকে আমার নবীরে দেখে দেখে মজা নেয়। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা তাকায় দেখো মাঠের কোণে দূরে একটা মানুষ দেখা যায়, ওই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসবা, ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসবা। নবীর দরবারে যাইয়া বিলাল দাঁড়াইছে, আমার নবী ডাক দিয়া কই, তোমারে মরুভূমি চরার ভিতর দেখলাম কান্দো, আজকে আমি নবীর দরবারে কারণটা কি? বিলাল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল এই মুহূর্তে কালেমা পড়তে আইছি। আল্লাহু আকবার কম। আমার নবী যখন বিলাল রে কালেমা পড়ায়া দেয়, বিলালে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মুনিব আমারে যেই ঘরের ভিতর থাকতে দেয় ওই ঘরের ভিতর তো উট দুম্বা গুলো থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উট গরু দুম্বা গুলো ওই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করে নষ্ট করে পালাই গো নবী, ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির কেমনে করব, ওই ঘরের ভিতর আমি কেমনে আল্লাহকে স্মরণ করব? নবী ডাকে দিয়া কয়, বিলাল রে উটগুলো দুম্বাগুলো যখন ঘরের ভিতর সন্ধ্যার সময় তুলবা, ওই মুহূর্তে লাগাম ধরে টান দিয়ে বলবা, আমি নবী নিষেধ কইরা দিলাম ওই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া এই জগতে না পাই যদি, রামপুর গ্রামে না পাই যদি, মরণ কালে ভুইলা না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আল্লাহ আকবার। কষ্ট পেতেছেন আপনারা? এই যে বৃষ্টির মতো পড়তেছে আমার গায়ে, প্রায় ঘড়ির কাটা প্রায় 12টা। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেও পারিনি যে আপনারা এতটা সময় থাকবেন, কল্পনাও করতে পারিনি। কি ভাই, আপনাকে আরেকটু সময় দিবেন নাকি শেষ করে দেব? যুবক ভাইরা চলবো নি? আপনাদের যা আওয়াজটা পাইছি আলহামদুলিল্লাহ, কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব যে ওয়াজ করলো, তাও মানে এতটা সাউন্ড ভোল্টেজ ওই দিক থেকে পাওয়া যায় নাই, আপনারা যতটা ভোল্টেজ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এদের ইমানি জোর আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন।
আরেকটু চালাই। বন্ধুরা রে আমার এইবার বিলাল কালেমা পড়ছে রে। এই খবর যখন প্রচার হয়ে যায়, মুনিবের কাছে খবর চইলা যায়। এইবার মুনিবের বেটা মুনিবে লম্বা একটা ঘটনা রে বন্ধু, ভালো করে শুনে নাও। মুনিবের বেটা মুনিবের কাছে খবর দাও, তোমার বাড়ির রাখাল, তোমার বাড়ির কাজের ছেলের ছেলে, তোমার বাড়ির যে গোলামের বেটা গোলাম বিলাল থাকে গো। বিলাল কিন্তু নবীর দরবারে যায় কালেমা পড়ছে। এইবার মুনিবে ডাকে দিয়া কয়, বিলাল কি তুমি কিনা কালেমা পড়ছো? কি কন কেনা কইছে? পড়ছো নাকি? তাই কও। সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি যে কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ভোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়ে কই, মুনিব সকাল বেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, এতে কোনো সন্দেহ নাই। মুনিব ডাক দিয়া কই, বিলাল রে ও গোলামের বেটা গোলাম, তুমি আমার কাছে না শুই না কেন কালেমা পড়লা? এইবার বিলালে কান্দে আর কয়, মুনিবের বেটা মুনিব, আমার বাবা আপনার বাবার খেদমত করছে, আপনি সেই মুনিবের বেটা মুনিব, আর আমি আপনার খেদমত করি। ও মুনিবের বেটা মুনিব শুই না নাও, আমি নবীর দরবারে যায় কালেমা পইরা এত মজা পাইছি গো, এই কালেমা আপনিও যদি পড়েন আপনিও মজা পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল যখন মুনিবরে কালেমার দাওয়াত দেয় রে, আমার রামপুরা শিয়ালবাসীরা, এইবার মুনিবের বেটা মুনিব মিজাজটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়া কয়, ও সিকিউরিটিরা কে কোথায় রইলি, তাড়াতাড়ি যা, আমার বাবার দেওয়া চাবুক ঘরের ভিতরে আছে রে, আমার বাবার দেওয়া চাবুকটা তাড়াতাড়ি আমার হাতে তুইলা দাও। চাবুকটা যখন হাতে নিছে রে ভাই, ডাক দিয়া কয়, ও গোলামের বেটা গোলাম, কালেমা সারবি নাকি আমার চাবুকের বাড়ি খাবি? কালেমা সারবি নাকি আগাতে পাইবি? এইবারে বিলালে কান্দার কয়, মুনিবের বেটা মুনিব, যেই কালেমা একবার পড়েছি জীবন যাবে তবুও কালেমা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালকে এত চাবুকে দিয়ে পাইরালো ভাইরে ভাই, বিলালের গলায় খেজুর গাছের ডাইগা কাইটারে ভাই, বিলালের গলায় রশি লাগাইছে, বিলালের গলায় রশি লাগায়া বিলাল রে আশ্রয়া আশ্রয়া টাইনা না, মরুভূমি বালির ভিতর দিয়া বিলালের রেজা করে টালা ভাইরা ভাই, বিলালের বুকের চামড়া গুলো তেতলায়া যায়, পেটের চামড়া গুলো তেতলায়া যায়, পাহাড়ের কিনারে দিয়ে যখন টাইনা টাইনা নেয়, এমনও কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালের পিঠের চামড়া পাহাড়ের কোন কোন পাথরের সাথে লাইগা রয়। হযরতে বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, সারাটা দিন বিলাল রে টাইলা টাইলা আবার সন্ধ্যার দিকে বাড়িতে আইলা মুনিবে ডাকে দিয়া কই, বিলাল
কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বেলাল দুইটা চোখের পানি পালায়া কাললে আর কই মুনিবি গো মুনি, আমি জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল রে কাউন দেয় না, সন্ধ্যার সময় এইবার পিটাইয়া ঘরের ভিতর বন্দি করে মালায় অন্ধকার রুমের ভিতরে বিলাল রে বন্দি কইরা মুনিবে ডাকে দিয়া কয় বিলাল, ও গোলামের বেটা গোলাম, এখনো সময় আছে, আমি তোমারে বইলা দেই, আজকে যদি কালেমা ছাইরা দাও আমি তোমার মুনিবের বেটা মুনিব হইয়া কথা দিলাম, আমার বাবার যতগুলো সম্পত্তি আছে এই পুরো সম্পত্তি আমি দুইটা ভাগে ভাগ করব, একটা ভাগ আমি নেব আর একটা ভাগ তোমারে দিয়া দেব, এলাকার ভিতর সবচাইতে সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়া দেব। বিলাল তারপরেও তুমি কালেমাটা ছাইরা দাও। বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মুনিবের বেটা মুনিবি গো, আমি টাকার পাগল না, আমি সুন্দরী মেয়ের পাগল না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর পাগল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত পাগল হয়েছে বিলাল, সকালে বেলায় এইবার মুনিবে যায় বিলাল রে টাইনা টাইনা বাড়ি কইরা রে ভাই। কিতাবের ভিতর আসছে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের গায়ে একটা লোহার বর্ম পরাইয়া দেয়, যুদ্ধের পোশাক, লোহার বর্ম যুদ্ধের পোশাকটা যখন লোহার জামা যখন পরাইয়া দেয় বিলাল রে মরুভূমি বালির ভিতর রোদের ভিতর ফালাইয়া দেয়। এত গরম হয়েছে রে, পিঠের জায়গায় জায়গায় গরমের কারণে তেতলাইয়া যায়, এমনি তো পেটটা তেতলাইয়া গেছে, ওই তেতলানো পেট দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিলালে কান্দে আর কই মুনিবে গো, আর কত জ্বালাইবা, আর কত পুরাইবা, আর কত আঘাত দিবা, যদি এরকম ভাবে মারতে মারতে মাইরা ফালাও আমি বিলালে কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান তো ঈমানের স্বাদ বোঝে না, এইবারে বিলাল রে টাইনা আনছে রে ভাই, বিলাল রে টাইনা আইনা লোহার বর্মটা খুইলা মুনিবের বেটা মুনিব বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে, গলার উপরে একটা পাড়া মাইরা দিছে রে ভাই, এমন ভাবে পাড়া দিয়া চাপ দিছে রে। কান্দে আর ভাবে কয় কি কয় আল্লাহ, আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি, আমি সারাদিন দেখলাম সাকিব খান শাহরুখ খান, এখন আইসে আমার কালা আসান। কথা কই না কেরে আসেন নাই? এই শহীদুল ভাই কই আসেন, এখানে আসেন, আসেন আসেন। আমার এই শহীদুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, আমার ভালোবেসে নিয়েছে, আসেন আসেন, আপনি আমার কাছে আইসেন বলেন। আপনি কেন দূরে গেছেন, এই নতুন বউ নাকি আপনি? হ্যাঁ চলুনি ভাই, সবাই রাজি তো? অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কয়, দেখবেন কমেন্টে জায়গা লাগালি করে, বাংলাদেশ সহ অন্য অন্য রাষ্ট্রের যতগুলো বক্তা আলোচনা করছে, যে রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করে গেল না, এখন ওয়াজ করছে না রুহুল আমিন সিদ্দিকী সহ, রুহুল আমিন সিদ্দিকী কিন্তু বিলালের ওয়াজ অনেকবার করছে, অনেক জায়গায় করছে, জহিরুল ইসলাম ফরিদি ভাই করছে, তাহিরি ভাই তো অনেক করছে, সব বক্তারাই করছে, কিন্তু এই বিলালের ওয়াজের জগতে সর্বোচ্চ ভিউ আমার, আলহামদুলিল্লাহ গণ দিছে কে? জোরগণ 28 মিলিয়ন ভিউ, যে যত বক্তাই ওয়াজ করছে কিন্তু এত পরিমাণে এই ওয়াজে এত ভিউ হয় নাই, তা আল্লাহ তাআলা দিছে, আল্লাহু আকবার কোন। আর এই যে আমার শহীদুল ভাই অত্যন্ত মহব্বত করে আমারে দাওয়াত দিছে, আজকের দাওয়াতে এখানে, কালকের পরের দিনও ওই আজমেরীগঞ্জ না সুনামগঞ্জ 28 তারিখে, আলহামদুলিল্লাহ এদিকে আছি প্রায় এক সপ্তাহের মতো, এদিকে মাহফিল। তে ভাই আপনার কি আরেকটু শুনবেন? সবাই তো রাজি? মুরব্বী বাবারা রাগ করতেছেন নাকি আবার? আজকে কিন্তু আপনাদের বিরুদ্ধে কই নেই, আর মহিলা করার বিরুদ্ধে এটিকে না কইলে ওরা যে পর্যায়ে গেছে ভাই, মানে আরো যে কি করে হালাইব ঠিক নাই। আমার খালি কয় কি কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, কইলাম কে খালি আপনি আমার বিরুদ্ধে কন,
বললাম তোকার বিরুদ্ধে এমনি এমনি কই এই রাস্তার ভিতরে যে আজকে মাহফিল আসতে আসতে দেখেন রুল আমিন বাইরে আগে উঠবো ওকারের কারণে পরে ওঠা লাগবে রাস্তার ভিতর জ্যাম ডাইনে তাকাই মহিলা বামে তাকাই মহিলা সামনে তাকাই মহিলা পিছনে তাকাই মহিলা উপর দিকে তাহা দেখি গাছের উঠে বসে রয়েছে ওখানেও মহিলা কথা কন না গিয়া এখন তো প্রাইভেট কার যদি বাসে উঠি বাসে যে আপনাকে ড্রাইভার থাকে ড্রাইভারের পিছনে নারী এ মুরা নারী ও মুরা নারী ড্রাইভার একা একা কি করবো ও আর যায় না বাড়ি কথা কন বাজারে যাই চাষটালে যাই যেখানে যাই মেয়েরা সব জায়গায় ভিড় করে জমা থাকে বাজারে যায় হলে যায় সিরিয়াল নাই আমরা একটা পাঞ্জাবের কাপড় কিনে গেলে বাজারে আর কাপড় নাই কি মুরব্বী ঠিক আছে নি এই বাজারে যাই এই দোকানে গেলে কি কয় হুজুর এই দোকানে কাপড় নাই ওই দোকানে যান ওটাই গেলে কই ওটাই যান ওটাই গেলে কই ওটাই যান আর আপারা গেলে কয় আপা আসেন আসেন এই আপা আসে আপারে বসতে দাও ফ্যান দাও আপারে একটা চা দাও প্রয়োজন আপারে হইতেও দাও কি ভাই রাগ করতেছেন নাকি আমার কথা হলো তোরা ভালো তোকারের বিরুদ্ধে আমি ওয়াজ করবো না তোরা ভালো আর তোরা যদি এরকম পাগলামি করস তাহলে আমার এই ওয়াজ চলবই কথা কোন ঠিক কিনা